পুলিশকে ধাক্কা মারার অভিযোগে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি এলাকা থেকে গ্রেফতার বেআইনিভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সূত্রপাত গত 18 তারিখ। ওই দিন সকাল 6:30 নাগাদ বছর 41-এর আজাদ শেখ নামে ওই ব্যক্তি কালীঘাটের সদানন্দ রোডে নেতাজিনগর থানার পুলিশ কর্মী সুসেন দাসকে ধাক্কা মারেন। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সুসেন দাস। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ঘটনায় পাকড়াও করা হয় আজাদ শেখকে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে যে এরপর তদন্ত চলাকালীন উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পারেন বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল অভিযুক্ত আজাদ। বসবাস শুরু করে উত্তর 24 পরগনায়। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ যখন তার কাছ থেকে নথিপত্র চায় তখন সে ভুল নথি দেয়, আর তাতেই সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে জানা যায় আজাদ শেখ আদতে বাংলাদেশের বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিমধ্যেই ফরেন অ্যাক্টের অধীনে মামলা রুজু করা হয়েছে। এদিকে আজাদ শেখের পর জাফর আলী শেখ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশি এদেশে ঢোকানোর ক্ষেত্রে দালাল হিসেবে কাজ করত বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টা নিয়ে তদন্ত করছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শহর কলকাতা থেকে এবার ফের গ্রেফতার বাংলাদেশি নাগরিক। এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে টালিগঞ্জ এলাকা এবং সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং মূলত জানা যায় যে টালিগঞ্জ থেকে একেবারে কালীঘাটের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় একজন এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের বাইককে এই যে বাংলাদেশি নাগরিক তিনি প্রথমে ধাক্কা মারেন এবং ধাক্কা মারার পর কিন্তু তার গাড়ি যখন ধাক্কা মারে সেই সময় কিন্তু এই এএসআই জখম হয়েছেন এবং ঠিক তারপর কিন্তু তিনি তর্ক বিতর্ক শুরু করেন এবং সেই তর্ক বিতর্কের পর যখন পুলিশ তাকে নিয়ে থানায় নিয়ে যায়, ঠিক সেই সময় কিন্তু জানা যায় যে তিনি বাংলাদেশি ব্যক্তিত্ব এবং তিনি বাংলাদেশের লোক। এবং দীর্ঘ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে অক্টোবর মাসের 2023 সালের অক্টোবর মাস থেকে তিনি কলকাতা বা ইন্ডিয়া ভারতে ছিলেন এবং প্রায় 2 বছর হতে যাচ্ছে তিনি ভারতেই রয়েছেন। তিনি তার কাছে কোনো পাসপোর্ট, ভিসা বা কোনো রকম কোনো সরকারি নথি তার কাছে নেই। ফলে সেই জন্য জানা যায় যে কোথাও গিয়ে কিন্তু তিনি একেবারে জালভাবে বেআইনিভাবে এখানে শহর কলকাতায় ছিলেন এবং মূলত তার থেকে যা জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনার একটি জায়গায় তিনি ছিলেন এবং বছর 2 থাকার পর কিন্তু তিনি কেন ধরা পড়েনি সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই তৎপর ভূমিকা পালন করা হয়েছে এবং যখন তাকে থানায় নিয়ে যাওয়া হয়, যে সময় জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় তিনি কোনো রকম নথি কিন্তু দেখাতে পারেনি। ফলে একেবারে তখনই কিন্তু তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হয় আর তারপরে কিন্তু উঠে আসে যে তিনি বাংলাদেশের নাগরিক। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খবর যে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা সেই যে অ্যাক্ট রয়েছে সেটার এগেনস্টে কিন্তু এই মুহূর্তে একটি একেবারে কেস রেজিস্টার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, যা ভারত পাকিস্তান এবং তার পাশাপাশি কিন্তু একেবারে আন্তর্জাতিক স্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েকদিন আগে আমরা দেখেছি ভারত পাকিস্তানের মধ্যে, তারই মধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে বাংলাদেশ তারা এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কতটা যেতে পারে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের একেবারে নথি ছাড়া একজন নাগরিক যার নাম আজাদ শেখ এবং তার বয়স 41 বছর এবং তাকে কিন্তু কলকাতা পুলিশ একেবারে আজকে কালীঘাট থানার তরফ থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। এবং এই গ্রেফতারির পর কিন্তু যে ইনভেস্টিগেশন প্রসেস
সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মূলত এখন পুলিশ কাস্টাডিতে রাখা হবে এবং তার পাশাপাশি কিন্তু তাকে একেবারে কোর্টেও প্রডিউস করা হতে পারে, এই নিয়েও কিন্তু শোনা যাচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ কিন্তু দিন কয়েকের মধ্যেই নেওয়া হবে, যার মধ্যে অবশ্যই রয়েছে যে এই যে বিভিন্ন দেশের থেকে বিভিন্ন নাগরিক যারা অনুপ্রবেশকারী তাদেরকে যখন ধরা হচ্ছে, সেই অনুপ্রবেশকারীদের একেবারে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর কিন্তু তাদেরকে দেশের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে আন্তর্জাতিক পরিস্থিতি রয়েছে তার মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের গ্রেফতার হওয়া বা নথিপত্র ছাড়া বেআইনিভাবে দীর্ঘ 2 বছর ধরে শহর কলকাতা বা ভারতবর্ষে তিনি ছিলেন, এটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এদিকে শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকেও অবৈধভাবে ভারতে প্রবেশকারী ও বসবাসকারী বাংলাদেশিদের গ্রেফতারের ঘটনা অব্যাহত রয়েছে। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ থেকেও পাকড়াও হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি। জানা গিয়েছে মুর্শিদাবাদ থানার অন্তর্গত গৌরীবাগ ব্রিজের কাছে একটি গাড়ি আটক করা হয়। গাড়িতে থাকা 9 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ এবং তারপর তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের যে প্রমাণপত্র তা দেখতে চাওয়া হয়। জানা যাচ্ছে একজন ভারতীয় নাগরিকত্বের নথি দেখাতে পারলেও বাকি 8 জন তাদের কোনো ভারতীয় নথি দেখাতে পারেননি। পুলিশ জানিয়েছে যে ভারতীয় পরিচয়পত্র থাকা ওই ব্যক্তির নাম জামাল শেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার কাতলামারি পালপাড়া অন্তর্গত রানীনগর থানা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান জামাল শেখ দালাল হিসেবে কাজ করত। 8 জন বাংলাদেশিকে বর্ডার পারাপার করানোর উদ্দেশ্য নিয়েই তিনি এখানে এসেছিলেন। পুলিশ জানিয়েছে যে ধৃত ওই বাংলাদেশিরা হলো মোহাম্মদ রবিউল ইসলাম, বাড়ি বাংলাদেশের রাজশাহীতে; মোহাম্মদ ইদ্রিস শেখ, বাড়ি বাংলাদেশের খুলনা; মিলন শেখ, বাড়ি বাংলাদেশের নারাইল; আনারুল শেখ, বাড়ি বাংলাদেশের নারাইল; মিলন গাজী, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা; ফারজানা খাতুন, বাড়ি বাংলাদেশের খুলনা; জেসমিন খাতুন, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এবং জুলিয়েকা বিবি, তার বাড়ি বাংলাদেশের খুলনা। কি কারণে তারা এদেশে এসেছিল, এর নেপথ্যে কোনো বড়সড় চক্র কাজ করছে কিনা সেই বিষয়টাই এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। আর অন্যদিকে খোদ শহর কলকাতা থেকেও কিন্তু এইভাবেই এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। তারা ঠিক কি কারণে এদেশে এসেছে সেই বিষয়টাই পুলিশ জানার চেষ্টা করছে। কোনো অসৎ উদ্দেশ্যে তারা এখানে এসেছে কিনা সেই বিষয়টাও এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।